নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ স্বজনদের খোঁজের দাবিতে নারায়ণগঞ্জ শহরের লিংক রোড এলাকায় বিক্ষোভ করেছে নিখোঁজ স্বজনরা। রোববার সকাল 11টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। বিক্ষুব্ধ স্বজনরা জানান, গত 25 আগস্ট গাজী টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা। আমরা কত টাকা কিছু কিনে টাকা আমরা বিচার পাই না। আমরা সন্তান চাই, আমরা সন্তান আমরা খুঁজা দেন কোন জায়গায় সন্তান আছে, আমার সন্তান গুম করা। একজনে ফোন করছে, আচ্ছা গেছে রবিবারে কইছে ছাইরা দিব, সেই লোককে আপনারা খুঁজা দেন। আমরা সন্তান চাই, আমরা কাছে আবদার কোন জায়গায় সন্তান আছে আপনারা খুঁজা দেন। আমার স্বামী দুইটা বাচ্চা থেকে গেছে, 2-3 মাস 4 মাস ধরে কোনো সন্ধান পাওয়া যায় না। ফোন বাজে তো ফোন রিসিভ করা হয় না, রিং হয় কিন্তু রিসিভ করে না। আজকে 5 মাস পড়ছে, 4 মাস ধরে সন্তান হারা। আমরা গরিবের মেয়ে ছেলে যে আমরা সন্তান হারা হইরে আমরা চলি কি করে? আজ যে 5 মাস ধরে খাওয়া নাই, লো নাই, পাগলের লাইন ঘুরি, কোনো জায়গায় গেলে আমরা অভিযোগ লয় না। আমরা কি করে বাঁচি এটা আমরা বুঝবেন। আজকে 5 দিন থানাত গেছে, থানাত কোনো ডিটেল হয় না। থানাত তারা কয় যে সব মানুষ ফুইরা গেছে, আইনের লোকে প্রশাসনের লোকে মানুষ ধরে গাড়ি 2-3 গাড়ি বইরা লয়ে গেছে গা। ওখানে মানুষ কি করছে আমরা হয় বিচার চাই, আমরা তো মানুষ বাইরে, আমরা তো আমরা কোর্টের সামনে সব মরা। এই ঘটনার প্রায় কয়েক মাস পেরিয়ে গেলেও তাদের স্বজনদের কোনো খোঁজ পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্টভাবে কোনো কিছু জানানো হচ্ছে না। নিখোঁজ স্বজনদের খোঁজ এবং সংশ্লিষ্টদের ব্যাখ্যা জানতে তারা এই সড়ক অবরোধ করেছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 4 মাস ধরে আমার সন্তান নিখোঁজ। রূপগঞ্জ থানার মধ্যে গেছি, রিপোর্ট পেতে না পরে আমার সন্তান নিখোঁজ। এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ স্বজনদের সাথে কথা বলেন এবং অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। অনুরোধের প্রেক্ষিতে প্রায় 1 ঘন্টা পর সড়ক ছেড়ে দেয় নিখোঁজ পরিবারের স্বজনরা। পরে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন এবং তাদের স্বজনদের খোঁজ দাবি করেন। রূপগঞ্জে গাজী টায়ারে মৃত্যুর ঘটনায় 182 জন নিখোঁজ হয়েছে মর্মে একটা জিডি হয়েছিল এবং জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে এবং তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। সর্বশেষ কিছু কাজ বাকি রয়েছে, এরপরেই আমরা বিস্তারিত সব প্রতিবেদনটা জানাতে পারবো। ডিএনএ প্রতিবেদনটাও আমাদের পক্ষাধীন আছে, এ ব্যাপারেও যোগাযোগ চলছে। ডিএনএ প্রতিবেদন আসলেও আপনাদেরকে যথাসময়ে জানানো হবে। যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনাটা আপনারা জানেন এটা অনেক আগেরই ঘটনা। আমরা দেখেছি, আমরা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটিও করেছিলাম, সেই কমিটি রিপোর্ট দিয়েছে এবং সেখানে অনেক লোক এসে তারা ক্লেম করেছে যে গাজী টায়ারের ভিতরে অনেকে আটকা পড়েছিল এবং তাদের কথা হলো তারা নিখোঁজ রয়েছে। আমরা যেটা দেখেছি, আমরা বুয়েটের একটা বিশেষজ্ঞ টিম আমরা এখানে তাদেরকে ইনভাইট করেছিলাম যে ভবনটা এটি আসলে প্রায় 5 দিন জ্বলেছিল এবং সেটি স্ট্রাকচারাল, এটি কোনো উদ্ধার তৎপরতা চালাতে গেলে এটি ঝুঁকিপূর্ণ হবে কিনা এই বিষয়টি জানার জন্য আমরা বুয়েটের টিমকে আমরা ইনভাইট করেছিলাম। এবং যে তালিকাটা আমরা পেয়েছি, আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে 8 সদস্যের কমিটি, তারা এটি ডিটেল তদন্ত করেছে এবং এই তালিকা অনুযায়ী আমরা অনেকের দেখা গেল যে অনেকের মোবাইল নাম্বার নেই, অনেকের ঠিকানা অসম্পূর্ণ। এরপরেও পুরো তালিকাটা যে যারা ক্লেম করছে যে সেখানে তারা নিখোঁজ রয়েছে, আমরা সেটি আমি পুলিশ সুপারকে দিয়েছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, নিখোঁজদের বিষয়ে তদন্ত করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এই বিষয়ে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব দ্রুতই এই বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। একই সাথে কারখানার ভেতর থেকে যে সকল হাড়গোড় উদ্ধার করা হয়েছে সেগুলোর ডিএনএ প্রতিবেদন খুব দ্রুতই দাখিল করা হবে।